বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিত রাখার যে নীতি ট্রাম্প প্রশাসন কার্যকর করেছিল তা অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। নিউ ইয়র্কের ম্যানহাটনে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ জেনেট ভার্গাস শুক্রবার এক রায়ে বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এই নীতি তার আইনি এখতিয়ারের বাইরে গিয়ে নেওয়া হয়েছিল এবং তা সুস্পষ্টভাবে বেআইনি। এই যুক্তি দেখিয়ে যে এসব দেশ থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি। শুক্রবার বিচারক ভার্গাস সেই নীতিকেই আইনি বৈধতার প্রশ্নে বাতিল করে দিলেন। রায় বিচারক ভার্গাস উল্লেখ করেন, ফেডারেল অভিবাসন আইন অনুযায়ী কনসুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ক্ষমতা থেকে পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি বাদ দেওয়া হয়েছে। জাতীয়তার ভিত্তিতে ভিসা প্রত্যাখ্যানের এই নীতি সেই আইনি কাঠামোরই সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। স্টেট ডিপার্টমেন্টের এই স্থগিতাদেশে ল্যাটিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে, বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া, দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশ সহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের অসংখ্য দেশ অন্তর্ভুক্ত ছিল। গত জানুয়ারিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ঘোষণার পর এই স্থগিতাদেশ বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর হয়। এতে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের স্বামী, স্ত্রী, সন্তান, বাবা মা ও ভাই বোনদের পরিবার ভিত্তিক গ্রিন কার্ড আবেদন দীর্ঘদিন ধরে আটকে ছিল, যাতে হাজার হাজার বাংলাদেশি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছেন অভিবাসন আইনজীবীরা। মামলাটি করেছিল ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিস টুগেদার নামে দুটি অভিবাসী অধিকার সংগঠন। সঙ্গে ছিলেন খোদ ভিসা প্রত্যাশী কয়েকজন আবেদনকারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য স্পন্সরশিপ করা মার্কিন নাগরিকরাও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক অভিবাসন কড়াকড়ি নীতির অংশ হিসেবেই এই স্থগিতাদেশ এসেছিল বলে মনে করা হয়। অধিকার কর্মীরা বলেছেন, এই কড়াকড়িতে বাক স্বাধীনতা ও ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘিত হয়েছে এবং জাতিগত সংখ্যালঘুদের জন্য একটি অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।